নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাডোব ফটোশপ দিয়ে দুটি বা তার বেশি ছবিকে একসাথে কম্বাইন করা যায়। এই ধরনের প্রজেক্ট করতে গেলে এর আগের ভিডিওগুলি দেখতে হবে, যেখানে আমরা একাধিক লেয়ার নিয়ে কাজ করেছি এবং ফিল্টার এফেক্ট, সিলেকশন টুল প্রভৃতি টুল নিয়ে কাজ করেছি। চলুন শুরু করা যাক। আমাদের এখানে দুটি পাশাপাশি ছবি আছে, একটি মাউন্টেনের ছবি এবং একটি রেনবোর ছবি। আমরা চাই এই রেনবোটি এই মাউন্টেনের আকাশটিকে রিপ্লেস করুক। এর জন্য আমরা কি করব? আমরা এর আগের পর্বে শিখেছি কিভাবে কোনো একটি এরিয়াকে সিলেক্ট করতে হয় বিভিন্ন ধরনের টুল দিয়ে, যেমন মার্কিউ টুল বা আমাদের ল্যাসো টুল। আজকে আমরা একটি অন্য পদ্ধতিতে ছবির একটি নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করব। তার আগে আমরা এই ছবির যে লেয়ার রয়েছে, লেয়ারটিকে আনলক করব। এখানে আমাদের কাছে যেটি মূল ছবি রয়েছে, এটির ব্যাকগ্রাউন্ড দেখছি লগ রয়েছে, এই চাবি চিহ্নটি আছে, এর উপরে আমরা ক্লিক করব। এর ফলে ছবিটি লেয়ার 0-তে কনভার্ট হয়ে গেল এবং আনলক হয়ে গেল। চলে আসুন, এরপরে আমরা এই দ্বিতীয় ছবিটি, এই ছবিটিকে তুলে নিয়ে এসে এর উপরে ড্রপ করলাম। উপরে যে লেয়ারটি আমরা করেছি, এই লেয়ারটিকে আমরা ইনভিজিবল করে দিলাম চোখের ছবির উপরে ক্লিক করে। এখন আমার কাছে প্রথম যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, সেই লেয়ারে আমরা এই আকাশের অংশটিকে সিলেক্ট করব। এটি করার জন্য আমরা এখানে আমাদের টুল বক্সের মধ্যে ম্যাজিক ওয়ান টুল রয়েছে, এখানে রাইট ক্লিক করে কুইক সিলেকশন টুল, এই টুলটি আমরা সিলেক্ট করব। এই টুলটি সিলেক্ট করার পরে আমরা সমগ্র আকাশের চিহ্নটিতে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। মাউসের ক্লিক না ছাড়লে এই পুরো এরিয়াটি, পুরো আকাশটি সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি পুরো আকাশটা আমাদের সিলেক্ট হয়ে রয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, এই সিলেক্টেড অংশটিকে ডিলিট করে দেবো। তো আমরা এই সিলেক্টেড অংশটি ডিলিট করে দিলাম। এরপরে আমরা এই ছবিটিকে উপরে তুলে দেবো, লেয়ার 1-এর উপরে নিয়ে চলে আসবো। লেয়ার 1-এর উপরে নিয়ে চলে আসার পরে আমরা নিচের যেটি লেয়ার 1 ছিল, সেটিকে আমরা ভিজিবল করব চোখের চিহ্নটির উপর ক্লিক করে। চোখের চিহ্নটির উপর ক্লিক করলে নিচের লেয়ারটি আবার ভিজিবল হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি খুব সুন্দরভাবে চলে এসছে। এই ছবিটি যেন দেখে মনে হচ্ছে যে পাহাড়ের উপরেই রেনবোটি এসেছে। এটি ডিসিলেক্ট করার জন্য আমরা CTRL+D দিয়ে দিলাম। এখন আমাদের সামনে কোনো কিছু বোঝা যাচ্ছে না যে ছবিটি আসল না নকল। ঠিক কোথায় অ্যাডজাস্ট করেছি আমরা, সেটা আমরা জানি, কিন্তু সবাই বুঝতে পারবে না। এইভাবে আমরা দুটি ছবির কম্বিনেশন করতে পারি। তো এটি ছিল খুব সাধারণ পর্যায়ের এডিট। এর পরবর্তীকালে আমরা খুব অ্যাডভান্স লেভেলের ফটো এডিটিং শিখব। আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর লিখবেন কি শিখতে চান। ধন্যবাদ।